হ্যালো গাইস। তো আজ আমরা যে টপিকের ওপর কথা বলবো সেই টপিকের মেন উদ্দেশ্য হচ্ছে ফাইন্যান্স। দেখো, আমি জানি না ফাইন্যান্স কী জিনিস, বাট বিগত 2 বছর ধরে ফাইন্যান্সের ওপর স্টাডি করে যতটা বুঝলাম, প্রত্যেকটা মানুষের জীবনে ফাইন্যান্স সম্পর্কে জানা দরকার, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি জানা দরকার। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যেখানে 70% থেকে 80% মানুষ রোজগার করছে, স্যালারি বেসিসে হোক, বিজনেসের থ্রু দিয়ে হোক, কিন্তু তাদের ইএমআইয়ে তারা বসে থাকছে, তাদের ইএমআই কেটে নিচ্ছে, তাদের স্যালারির প্রায় 50 থেকে 60% ইএমআই চলে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানি ইনফ্লো হলো, জাস্ট মাস শেষ হতে মাসের 1 তারিখে মানি ঢুকলো, ক্যাশ এলো, 1 থেকে 15 তারিখের মধ্যে খরচা 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 করে মাসের 20 তারিখের মধ্যেই ক্যাশ আউটফ্লো হয়ে গেল। তার কাছে আর কোনো ক্যাশই বাঁচলো না। হতে পারে সে রেন্ট দিচ্ছে, হতে পারে সে ইএমআই দিচ্ছে, হতে পারে সে ঘরের কিছু খরচা চালাচ্ছে। এইখানের 70 থেকে 80% মানুষ ফেঁসে আছে। বাকি 10%ই যদি ধরি, 10%-এর মধ্যেও কিছু কিছু মানুষ সেভিংস করছে। 10%-এর মধ্যে হতে পারে 5% মানুষ জাস্ট কিছু স্যালারি বা বিজনেস থেকে আসুক করছে, সেখান থেকে টাকা কিছু সেভ করছে আর নিজেদের ড্রিম ফুলফিল করছে। তার থেকেও কিছু মানুষ, বাকি 5% মানুষ, তারা সেভিংস না করে সে ইনভেস্ট করছে। তারা ফাইন্যান্সটাকে ভালো করে বুঝেছে, কোথায় কোথায় ইনভেস্ট করলে মানি গ্রো হয় সেটা বুঝেছে। দ্যাটস ওয়াই ফাইন্যান্স নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও বলতে চলেছি। তো দেখো, ফাইন্যান্স যদি বুঝতেই হয়, বেশি কিছু বোঝার দরকার নেই। ফাইন্যান্স যদি বুঝতেই হয়, নিজের স্যালারি, যে যাই জব করুক, কেউ 10-এর করছে, কেউ 20 করছে, কেউ 50,000-এর করছে, কেউ 1 লাখের করছে, 1 লাখ। সো যে যাই জব করুক, যে এজে থাকুক না কেন, আমি বলবো আজ থেকে অথবা এই মাস থেকেই স্টার্ট করে দেওয়া উচিত স্যালারির 10-20% ইনভেস্টমেন্টের খাতায় যাওয়া উচিত। বাকি 80%-এর মধ্যে 50% নিজের খরচা, ঘরের যা যা সমস্ত হ্যান ত্যান রয়েছে, তাহলে পড়ে থাকছে কত? 30% পড়ে থাকছে। এই 30% সে অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখতে পারে। তাহলে তার ফাইন্যান্সটা একটু একটু করে এগোবে। এবার মেন ব্যাপার আমার যেটা বলার, কিছু মানুষ চায় এসআইপি করতে। এসআইপি মিনস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। কিছু মানুষ চায় ডাইরেক্ট ইনভেস্ট করতে। ডাইরেক্ট ইনভেস্ট মানে লামসাম, মোটা একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে দিল, সে লামসামের জন্য রেখে দিল, লামসাম। এবার এসআইপির থেকে লামসাম বেশি বেটার, আবার এসআইপিও বেটার। যেটা তোমাদের ইচ্ছা সেটা করতে পারো, যার যেরকম ক্যাপাসিটি। আমি প্রেফার করবো দুটোই করো বস। এবার আসি এসআইপি আর লামসামের মধ্যে পার্থক্য কী। পার্থক্য জানার আগে আমাদের দেখতে হবে যে
যার যেরকম স্যালারি পার্সেন্টেজ ওয়াইজ আমি বলে দিলাম, 10 থেকে 20% ইনভেস্টমেন্ট করবে, 80% আর 30% এমার্জেন্সি ফান্ড রাখবে। এবার যে যেরকম ইচ্ছা সে করতে পারে। কিন্তু নর্মাল এসআইপির থেকে স্টেপ আপ এসআইপি বেশি বেস্ট। স্টেপ আপ এসআইপি মানে সাপোজ সে একটা মান্থলি এসআইপি স্টার্ট করলো 2000 রুপিসের, সেটাকে 1 বছর অর্থাৎ 12 মাস কন্টিনিউ করলো। 12 মাস কন্টিনিউ করার পর নেক্সট ইয়ার 10% স্টেপ আপ করতে হয়, মানে 2000 থেকে 2200 টাকা পরের বছর 12 মাসের এসআইপি সে চালাবে। তারপরের বছর এই 2200 টাকার 10% এভাবে স্টেপ আপ করতে হবে। এসআইপি করতে গেলে মিনিমাম 10 বছর টাইম দিতে হবে বস। যদি তুমি 20 থেকে 22 বছর বয়স মধ্যে এসআইপি স্টার্ট করো, তাহলে তোমাকে 10 বছর টাইম দিতে হবে, 30 থেকে 32 অ্যাপ্রক্সিমেট আগামী 10 বছরের জন্য। যদি লামসাম করো সেম 10 বছর। 10 বছর পরে তোমরা বেশি ভালো রেজাল্ট পাবে। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে কি না, ইন্ডিয়ান মার্কেটে 1 বছর 2 বছর নামছে উঠছে নামছে উঠছে, এই যে গতিটা খুব স্লো। 4 নম্বর বছর 5 নম্বর বছরে সাপোজ রেজাল্ট দিল না, 7 8 9 বছরে এমনভাবে বেড়ে যাবে যে বোঝার বাইরে। আগে হিস্ট্রি তোমরা চেক করে দেখতে পারো কীরকম নিফটি পারফরমেন্স করেছে। সো মার্কেট নেমে গেলেও তোমরা এসআইপি করবে, মার্কেট ওপরে উঠলেও এসআইপি করবে। আর লামসামের যেটা, লামসাম এর জিনিসটা যেটা মার্কেট যখন নামছে তার উপর আবার ইনভেস্টমেন্ট করে দিতে পারো, সেটা বেশি বেস্ট হবে। এবার আমি যদি তোমাদের একটা এসআইপি সিট দেখাই, সিট গুগলে চলে যাবে, এসআইপি ক্যালকুলেটর সার্চ করবে, গ্রোর হোক অ্যাঞ্জেল ওয়ানের হোক কিছুর একটা এসআইপি ক্যালকুলেটর খুলে যাবে। আমার যেমন গ্রোর এসআইপি ক্যালকুলেটর খুলে গেছে। সাপোজ কারোর মিনিমামটাই সব থেকে ধরছি 10,000 স্যালারি পার মান্থ, সে এসআইপি স্টার্ট করলো আমাদের 2000 টাকা দিয়ে। এই 2000 টাকা দিয়ে সে এসআইপি স্টার্ট করলো টানা 10 বছরের জন্য। সে 10 বছরের মধ্যে ইনভেস্ট করতেই থাকবে বিনা কোনো হেডেক নিয়ে। নামলেও ইনভেস্ট করবে, উঠলেও ইনভেস্ট করবে, সোজা কথা। পার অ্যানাম আমরা বুঝতে পারবো না, বুঝতে তখনই পারবো 10 বছর পর। তার মাঝখানে বস আপ ডাউন, কোনো বছর দেবে না কোনো বছর দেবে, রিটার্ন অ্যাভারেজ করা মুশকিল। দ্যাটস ওয়াই আমি 12%ও যাবো না, আমি 10%-এ যাচ্ছি। পার অ্যানাম রিটার্ন আমি ভেবে নিলাম 10%। এক সেকেন্ড, বাপ আমার 10%-এ দাঁড়িয়ে যা, 10%। সো 10% হলো। এতে ফলাফলটা কি হচ্ছে না, সে 10 বছর ইনভেস্ট করেছে, তার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,40,000। তার 10 বছর পর আমাদের প্রফিট দেবে 1,62,915 অনলি। তো এটা সেরকম লক্ষণীয় জিনিস নয়। তার টোটাল 2,40,000 অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 4 লাখ, প্রায় ডবল অ্যাপ্রক্সিমেট। এবার সে যদি স্টেপ আপ ইনভেস্টমেন্ট করে, সাপোজ সে 1 বছরে 2,000 টাকার মান্থলি এসআইপি করলো, পরের বছরে 10% স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরও আছে, সেটাও যদি আমি বার করি, 1 সেকেন্ড, গ্রোথে জাস্ট সার্চ করবে যে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর, স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর, 1 সেকেন্ড, ক্যালকুলেটর, ইয়েস। তো গ্রোরই ফার্স্টে আসছে। তো এখানে তোমরা দেখবে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরে কী হতে পারে। মান্থলি ইনভেস্টমেন্ট আমাদের কত ছিল? 2,000। তো আমি এখানে 2,000 করে দিচ্ছি।
2000, 10%-এরই স্টেপ আপ, আর অ্যানুয়াল রিটার্ন আমরা ভেবেছিলাম 10%। ক্লিয়ার? কত? 10 বছরের জন্য। এবার তোমরা মজাটা দেখো যে একটু হলেও অ্যামাউন্টটা বেড়েছে। ওখানে ছিল 2,40,000 ইনভেস্টমেন্ট, যদি আমরা 2,40,000 ইনভেস্টমেন্ট 10 বছরের জন্য, আমাদের রিটার্ন দেখাচ্ছিল 4,02,900 সামথিং, হ্যাঁ কি না? 2,40,000 আর এটা ছিল 4,02,900 সামথিং। তো এটা ছিল। আর আমরা যদি 10% স্টেপ আপ ইনভেস্টমেন্ট করি, সেম জিনিস 10%-এর রিটার্ন 10 বছরে, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়াচ্ছে 3,82,000, প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 2,13,000 টাকা প্রফিট। তাহলে আমাদের রিটার্নও সেরকম অ্যাপ্রক্সিমেট 6 লাখ টাকা গিয়ে দাঁড়াচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালুটা। ক্লিয়ার? এটা গেল স্টেপ আপ ইনভেস্টমেন্টের পাওয়ার বা এসআইপির পাওয়ার, নর্মাল এসআইপির পাওয়ার। এবার আমি আসি লামসামের পাওয়ার। লামসামের পাওয়ার, তাহলে আমার অ্যাপ্রক্সিমেট ইনভেস্টমেন্ট হচ্ছে 2,40,000। এই 2,40,000টা সাপোজ আমি এখনই লামসামের জন্য ইনভেস্টমেন্ট করে দিচ্ছি, তাহলে আমার কোথায় গিয়ে দাঁড়াবে অ্যামাউন্টটা? 10 বছর সেম 10% রিটার্নের জন্য 2,40,000। 2,40,000 হলো, 2,40,000 আমি 10% অ্যামাউন্ট, নো স্টেপ আপ, জাস্ট লামসামের জন্য ইনভেস্টমেন্ট করে দিলাম 10 ইয়ার্সের জন্য। তো 2,40,000-এ আমার 10 বছর পর রিটার্নটা তোমরা দেখে নিতে পারছো 3,82,498। টোটাল আমাদের প্রফিট পোর্টফোলিও গিয়ে দাঁড়াবে 6,22,000 সামথিং। তো লামসামে বেশি গ্রোথ দেখা যায়। এর জন্যই তোমরা যদি ইনভেস্টমেন্ট করতেই হয় 3 থেকে 5 বছরের একটা মিনিমাম, 5 ইয়ার্সের মিনিমাম একটা অ্যামাউন্ট জোগাড় করো, এদিক ওদিক জব করে ব্যবসা করে যে করে হোক, দিয়ে সেটাকে লামসাম ইনভেস্টমেন্ট করে দাও। কারণ লামসাম ইনভেস্টমেন্টে এত বেশি মানি আসছে কেন? কারণ হচ্ছে আমরা যখন এসআইপি করব, সাপোজ কোনো একটা ফান্ডে, লার্জ ক্যাপ ফান্ড হতে পারে, মিড ক্যাপ ফান্ড হতে পারে, স্মল ক্যাপ ফান্ড হতে পারে, কোনো একটা ফান্ডে যখন আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করি বা এসআইপি স্টার্ট করি, তো সেই ফান্ডটা সাপোজ 102 টাকা কি 100 টাকায় রানিং চলছে। এনএভি, এনএভি, এনএভি মিনস সেই ফান্ডটার এক্স্যাক্ট প্রাইস। তো সামনের মাসে ওপরে গেল, একটু গেল, তারপরে মাসে নামলো, তারপরে মাসে নামলো, তারপরে মাসে নামলো। তো আমাদের এসআইপি ওপরে যখন যাচ্ছে তখনও হয়ে সেটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে। সাপোজ 102 থেকে 105 গেল, তো আমাদের সেখানেও এসআইপি হচ্ছে সেম অ্যামাউন্টে, আমাদের অ্যাভারেজ হয়ে গেল 103-এ। যদি নামে, তাহলে যদি 90-এ চলে এলো, তাহলে আমাদের টাকাটা আবার ইনভেস্টমেন্ট হলো তারপরের মাসে, দেন সেটা অ্যাভারেজ হয়ে গেল 100 গিয়ে দাঁড়ালো, আবার সেখান থেকে উঠলো। তো আস্তে যত উঠবে তত অ্যাভারেজ হতে হতে যাবে, যত নামবে তত অ্যাভারেজ হতে 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 আসবে। আর লামসামে কি, সাপোজ আমাদের 100 টাকাতেই আমরা এনএভিটা পেলাম। এনএভিটা পাওয়ার পর মার্কেট নামলো, আমরা যেহেতু লামসাম 10 বছর পরে কী হবে, হ্যাঁ ভালো মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে। নামার সময় কেউ যদি এসআইপি নয়, জাস্ট আরও অ্যামাউন্ট ঢালে, তো তার ব্যাপার। যদি সে কনফার্ম থাকে যে হ্যাঁ এটা লং টার্মের জন্য বেস্ট ফান্ড, তাহলে সে ঢালতে পারে। তাহলে তার অ্যাভারেজ এখানে গিয়ে 90-এ গিয়ে দাঁড়াবে সাপোজ। তারপর সে লামসামের জন্য রেখে দিল, আস্তে 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 মার্কেট গ্রোথ করতে 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 গোটা গেনটা সে পায়, মাঝখানে কোনো অ্যাভারেজ হয় না। এই জন্য লামসাম একটু হলেও বেস্ট। দ্যাটস ইট। ক্লিয়ার? তো এই জন্যই এসআইপি থেকে লামসাম বেস্ট। আর যারা এসআইপি করতে চাইছো প্লাস লামসাম করতে চাইছো, তাহলে বাস তাদের কাছে দুটো অ্যামাউন্ট জোগাড় করতে হবে। ফার্স্ট অফ অল বলে রাখছি, সাপোজ আজ 3 থেকে 5 বছরের একটা এসআইপি করো, দেন সেই টাকাটা লামসামে কোনো ফান্ডে ঢেলে দাও। আদারওয়াইজ তোমাদের যেরকমই জব স্যালারি, সাপোজ আমি জানি না,
1,00,000 টাকা জোগাড় করো, 1,00,000 টাকার দুটো পার্টে ভাগ করো, 50K 50K। 1,00,000 টাকা 1 ইয়ারের মধ্যে জোগাড় হয়ে যায়, জব করলে তো হয়েই যায়। সো এই 50K থেকে তুমি 1,000 টাকা পার মান্থ এসআইপি চালাও, আর এই 50Kটা লামসামের জন্য রেখে দাও। আর যেহেতু তুমি জব করছো, তোমার একটা স্যালারি আসবে, সেখান থেকে তুমি এসআইপি চালাও। দ্যাটস ইট। এইভাবেও করতে পারো। মিনিমাম 5 to 10 ইয়ার্স যদি এই দুটো চালাও একসাথে, তাহলে, আর যদি শুধু এসআইপি চালাও 3 to 5 ইয়ার্স, দেন সেটাকে লামসামে। দ্যাটস ইট। সো আজ পর্যন্ত এটুকুই। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।